আজকে আমরা যাচ্ছি খুব এক্সাইটিং একটা ট্রিপে, মেকং ডেল্টা। মেকং ডেল্টা হোচিমিন সিটি থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্ব যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 আওয়ার্সের মতো। ট্রিপটি আমি বুক করেছি ক্লুক নামের অনলাইন বেসড একটি ওয়েবসাইট থেকে। ডে লং এর এই ট্রিপটি কেমন ছিল তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটির নাম মাইথো। এখান থেকে 30 মিনিটসে বোটে করে আমরা যাব ইউনিকর্ন আইল্যান্ডে। ভিয়েতনামের দক্ষিণে অবস্থিত মেকং ডেল্টা মূলত নদী, জলাভূমি এবং দ্বীপপুঞ্জের বিশাল এক সমষ্টি। এটির আয়তন প্রায় 40,000 স্কোয়ার কিলোমিটার। ফ্লোটিং মার্কেট, খামার, পেগোডা এবং বিশাল বিশাল ধানক্ষেত দ্বারা পুরো এরিয়াটি বেষ্টিত। এখানে নৌকা হচ্ছে পরিবহনের মূল মাধ্যম। অপরদিকে মেকং ডেল্টা রিভার হচ্ছে পৃথিবীর 12তম দীর্ঘ নদী, যা দৈর্ঘ্যে প্রায় 3000 কিলোমিটারের মতো। মেকং রিভার চায়না থেকে উৎপন্ন হয়ে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা পৌঁছে গিয়েছি ইউনিকর্ন আইল্যান্ডে। শুরুতে আমরা যাব কোকোনাট ক্যান্ডি তৈরির ফ্যাক্টরিতে। It can recycle like about the coconut shell. You can make the fertilizer for the plantation and garden. And for the coconut shell, you make the charcoal to fire for cooking. Yes. And the shell, so you can make it the string like this one. And after about peel it off, you cut it in half. And the water, it doesn't do that anymore. It does. Okay, it just collect the coconut flesh on it. ক্যান্ডি তৈরির প্রসেসটি খুব সিম্পল। প্রথমে নারকেল কেটে মন্ড তৈরি করা হয়। মন্ডগুলি থেকে মেশিনের মাধ্যমে কাই তৈরি করা হয়, আর কাইগুলি শুকিয়ে গেলে ছোট ছোট টুকরা করে ক্যান্ডি তৈরি করা হয়। ক্যান্ডিগুলোতে বিভিন্ন ধরনের বাদাম মিক্স করে ফ্লেভার অ্যাড করা হয়। ফ্রেশ এই ক্যান্ডিগুলি খেতে খুবই মজাদার। Okay, this one is a cobra mixed with a humble medicine and rice wine 29 drink. Very good for the man. It make the night longer and do it major after one person drink, but two people happy. Husband drink, but wife happy. Okay. And there's also treatment the back pan, the shoulder pan, and knee pan. You want to try the snake one? Cả nhà thử rắn cả nhà. Rượu này là cái rắn hổ mang, dạ, với lại thuốc. This cobra না? ভিয়েতনামে কোবরা ওয়াইন খুবই পপুলার একটি ড্রিঙ্কস। ভিয়েতনামিজরা বিশ্বাস করে কোবরা ওয়াইন পান করলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রাইস বেসড ওয়াইনের মধ্যে আস্ত কোবরা 2 থেকে 3 বছর রেখে দেওয়ার পর এই ওয়াইন তৈরি হয়। স্মল বোট করে আমরা এবার যাচ্ছি অন্য একটি আইল্যান্ডে। এখানে আমরা লাঞ্চ করব, ক্রোকোডাইল ফার্ম আর হানিবি ফার্ম ঘুরে দেখব। লাঞ্চে ছিল ভিয়েতনামের ট্রেডিশনাল আইটেমস, খুবই মজাদার ভেজিটেবল স্যুপ, মর্নিং গ্লোরি, ডিপ ফ্রাইড এলিফ্যান্ট ইয়ার ফিশ, স্টিকি রাইস, আর যেহেতু আমরা পর্ক খাই না, তাই আমাদের জন্য ছিল লোকাল একটি ফিশ কারি। হ্যাঁ, আমরা এবার এসেছি ক্রোকোডাইলের একটি ফার্মে। এখানে রয়েছে প্রচুর পরিমাণ ক্রোকোডাইল। মনে হচ্ছিল এটি যেন ক্রোকোডাইলের একটি জঙ্গল। আরেকটি কথা, ভিয়েতনামের অনেক জায়গায় ক্রোকোডাইলের বারবিকিউ পাওয়া যায়।
মেকং ডেল্টাকে বলা হয় আইল্যান্ড অফ কোকোনাট। আমরা এখন হাতে চলিত সাম্পান করে পুরো আইল্যান্ডটি ঘুরে বেড়াবো। আমরা এখন উপভোগ করব ভিয়েতনামের ট্রেডিশন মিউজিক। যদিও কথায় করে কিছু বুঝিনি, ওভারঅল মিউজিকটি খুব রিদমিক ছিল। মিউজিকের পাশাপাশি আমাদের জন্য পরিবেশন করা হয়েছিল লোকাল বিভিন্ন ধরনের ফ্রুটস। আমরা এখন আছি হানি বি ফার্মে। এখন আমাদের বিকেলের স্ন্যাক্স ব্রেক উইথ স্পেশাল আয়ুর্বেদিক হানি টি। খুব মজার এই চাটি তৈরি করা হয়েছিল পিওর হানি, স্মল সাইজ লেমন আর আয়ুর্বেদিক সিডস দিয়ে। আমাদের ট্যুর প্রায় এখন শেষের দিকে। স্মল বোট করে আমরা এখন যাব স্টার্টিং পয়েন্টে। সেখান থেকে বিগ বোট করে আমরা যাব আবার জেটিতে। আর ব্যাক করার সময় আমরা একটা জায়গায় ঘুরতে যাব যেটার নাম হচ্ছে মিন্ত্রাং পাগোডা। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।